বলেন আর কতবার জরিমানা হলে আপনি ঠিক হবেন? আপনি নিজেই বলেন আর কতবার? প্রতিষ্ঠান বন্ধ করে দিলে কি হবে বলেন? বিজনেস চলবে? সতর্ক হয়ে যান। আর এটাই আপনার জন্য শেষ সতর্কতা। আচ্ছা, আপনার দোকানে আমি পেঁয়াজ দেখতে পেলাম, তাহলে এগুলো দেখি প্যাকেটে কি এগুলো? এটা কি ব্রেড ক্রাম? বের করেন, কোথা থেকে আনছেন? হ্যাঁ, সাবু, ওই যে ব্রেড ক্রাম যেটা, এগুলো কোথা থেকে আনছেন? মৌলভীবাজার থেকে আনছেন। ওনারা প্যাকেজিং করে দেয়। এই ব্রেড ক্রামটা আমি কতদিন ব্যবহার করতে পারবো? এটা খাওয়ার জিনিস তো। কি করে, কাবাব ভাজে বা আপনার প্রন টেম্পুরা, হ্যাঁ যাই হোক, এইটা কতদিন ব্যবহার করতে পারবো? দেখে বোঝার উপায় আছে? তাহলে কেন এগুলো সেল করছেন? এটা দেখা যাচ্ছে তো। আমি কিন্তু কোয়ালিটি কেমন জিজ্ঞেস করিনি আপনাকে, যেটা বাইরে থেকে দেখা যায় ওটাই জিজ্ঞেস করেছি। যে কোনো খাবারের বা যে কোনো পণ্য মোড়কজাত হলেই উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য লেখা থাকতে হয়। ওনার কাগজ লিখো। আপনারা যদি শিখেন বিজনেস করতে পারবেন, না শিখলে তো পারবেন না। চলে যেতে হবে মার্কেট থেকে। কতবার জরিমানা দিবেন? এটা দেখি। এই যে এই বাদামগুলো একটু দেখায় না আমাকে। মেয়াদ উত্তীর্ণ পণ্য কোথায় রাখেন? মেয়াদ উত্তীর্ণ হলে কোথায় রাখেন পণ্য? সেটা তো দিবেনি, কিন্তু আপনি আলাদা করে কোথায় রাখেন? নাকি মিলিয়ে রাখেন? তাহলে কোথায় রাখেন? স্টকে কোনো মেয়াদ উত্তীর্ণ নাই, রাখেন কোথায়? প্রতিদিন তো নিয়ে যায় না। তাহলে আলাদা করে রাখতে হবে না? আমাদের মেয়াদ উত্তীর্ণ বেশিরভাগ থাকে না, যখন থাকে তখন যে পণ্যের মেয়াদই নেই ওটা উত্তীর্ণ হবে কি? এটা তো মেয়াদই নাই, উত্তীর্ণ হবে কি? কি করো? পাস্তাটা দেখি একটু, পাস্তাটা শোনেন। যার কাছ থেকে এই পণ্য নেন, যারা প্যাকেজিং করে, এগুলো তো বড় লটে আসে। ওনারা ওই স্টিকারটা দেখে এখানে আপনাকে তো স্টিকার দিয়ে দিবে। এটা খাওয়ার জিনিস তো, হ্যাঁ। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যা বলছি মানে ভাড়া দেখছি দাম রাখো। বলেন আর কতবার জরিমানা হলে আপনি ঠিক হবেন? আপনি নিজেই বলেন আর কতবার? প্রতিষ্ঠান বন্ধ করে দিলে কি হবে বলেন? বিজনেস চলবে? এত বড় দোকান, আপনার দোকান কিন্তু অনেক সুন্দর, অত নোংরা না, পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখছেন, কিন্তু নিয়ম মানতেছেন না। লাভ কি? পুরস্কার কি দেওয়া গেল আপনাকে? দেওয়া গেল না তো, ধন্যবাদ তো দেওয়া গেল না। অবশ্যই আপনার সমস্যা থাকতে পারে। আমি আজকেও যদি আপনি করতেন, দেখেন 3টা বাজে, এটা সদিচ্ছার অভাব। খাবারের তো অবশ্যই আপনাকে এগুলো আপনি বিক্রি করতে পারবেন না, ফেরত দিতে হবে। সব ফেরত দিয়ে ওনাদেরকে বলবে এটা লটে যে আসছে, ওই লটের প্রোডাক্টের ডেট সেট করার জন্য। আর আপনার দোকানে কিন্তু অনেক গরম, অনেক গরম, ঠিক আছে? এই গরমের মধ্যে যে জিনিসগুলোতে কোল্ড টেম্পারেচার রাখতে হয়, লেখা থাকে কোল্ড, যেমন এই যে আপনার কি এটা ক্রিম, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হয়, এগুলোর গায়েই লেখা থাকে। তা আপনার এখানে এত হিট, এটা তো ঠান্ডা না, নষ্ট হয়ে যাবে ভেতরে। ভোক্তারা কিনে নিয়ে যেয়ে ভেতরে খুললেই দেখবে যে নষ্ট হয়ে গেছে, তখন তো আপনিও ফেরত নেবেন না। যে জিনিসগুলোতে টেম্পারেচার মেনটেন করতে হয়, তাহলে আপনি ফ্রিজ ইউজ করেন, নর্মাল যেটা, অথবা আপনি ওগুলি বিক্রি করেন না। বুঝতে পারছি? সতর্ক করছি আপনাকে, 5000 টাকা জরিমানা করলাম, সতর্ক হয়ে যান। আর এটাই আপনার জন্য শেষ সতর্কতা, ঠিক আছে? পেঁয়াজের দাম এখনই লিখেন কত? আপনি পেঁয়াজ কিনেছেন কত? পেঁয়াজ কত করে কিনেছেন? ভাউচার দিছে? কোন দোকান থেকে কিনছেন? এখান থেকে না। আপনি নামটা বলেন। আপনাকে যে ভাউচার দেয় না, আপনি নামটা বলেন। আপনি নাম বলবেন না এখন।
না, দাম করলো, কারণ আমি এইখানে এই পাশে পাইকারি তো 2-3 জন আছে, আমি তো জানি 2-3 জন আছে, একজন তো না। না, তো আপনাকে ভাউচার দেয় নাই না আপনি আনেন নাই, কোনটা? আমি আনি না। আপনার ব্যবসায়ীরা সবাই বন্ধু তো?